देशको रक्षा गर्ने जति सबै चुतिया छन् नेता जति सबै चोर देश लुटी खाछन्। সাধারণ নির্বাচনের পর গণনা চলছে নেপালে। প্রাথমিক গণনায় অনেকটাই এগিয়ে রয়েছে জেনজিদের পছন্দের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। আর এই দলের প্রধানই হলেন ৩৫ বছরের তরুণ নেতা বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামে বেশি পরিচিত। কাঠমান্ডুর প্রাক্তন এই মেয়র ঝাপা ৫ আসনেও এগিয়ে রয়েছেন। একসময়ে জনপ্রিয় র্যাপ শিল্পী হিসেবে পরিচিত এই তরুণ এখন নেপালের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অন্যতম ফ্রন্ট রানার। ফলে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে, বিশ্ব কি তবে পেতে চলেছে প্রথম র্যাপার প্রধানমন্ত্রী? নেপালের তরুণ প্রজন্মের কাছে বালেন শাহ এখন নতুন এক রাজনৈতিক প্রতীক। পুরনো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে পরিবর্তনের দাবি থেকেই তার উত্থান। কাঠমান্ডুর মেয়র হিসেবে ৩ বছর কাজ করার পর তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং এবার সরাসরি প্রধানমন্ত্রীর দৌড়ে নেমে পড়েন। ১৯৯০ সালের ২৭শে এপ্রিল কাঠমান্ডুর নারাদেবীতে জন্ম বালেন্দ্র শাহর। তার পরিবার মূলত মৈথিলি সম্প্রদায়ের। বাবা রামনারায়ণ শাহ একজন আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। মহত্তুরি জেলা থেকে চাকরির সূত্রে পরিবারটি কাঠমান্ডুতে চলে আসে। শিক্ষা জীবনেও বালেনের সাফল্য উল্লেখযোগ্য। কাঠমান্ডুর ভিএস নিকেতন স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি হিমালয়ান হোয়াইট হাউস ইন্টারন্যাশনাল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। পরে কর্ণাটকের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নগর পরিকল্পনা ও পরিকাঠামো নিয়ে তার এই শিক্ষাগত যোগ্যতা কাঠমান্ডুর মেয়র হিসেবে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বিশেষ ভূমিকা রেখেছিল বলে মনে করেন পর্যবেক্ষকরা। রাজনীতিতে আসার আগে বালেন শাহ ছিলেন নেপালের অন্যতম পরিচিত র্যাপ শিল্পী। ২০১৩ সালে জনপ্রিয় র্যাপ প্রতিযোগিতা রবার্ট জিতে প্রথম আলোচনায় আসেন তিনি। তার গানগুলোতে বারবার উঠে এসেছে দুর্নীতি, রাজনৈতিক স্থবিরতা এবং ক্ষমতার একচেটিয়াত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা। তার জনপ্রিয় গান বলিদান ইউটিউবে ১ কোটিরও বেশি মানুষ দেখেছেন। এই গানের একটি লাইনে তিনি বলেছিলেন, আমাকে বলতে দিন সরকারকে, সত্য বলা অপরাধ নয়। এই প্রতিবাদী সুরই তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তোলে।